আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজি স্টুডিও অফিসিয়াল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। গতকাল তুফান সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, অলরেডি সবাই দেখেছেন দর্শক শ্রোতারা। তো তারই ধারাবাহিকতা আজকে এই ভিডিওতে আমি আসলাম সেই ট্রেলারের রিয়াকশান দিতে। তো ট্রেলারের রিয়াকশান দিতে গিয়ে প্রথমে যে বিষয়গুলো আমার মনে হলো যে সিনেমাটি তিনটি পার্টে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে প্রথমে থাকবে ছোটোবেলার ছোটোবেলার কাস্টিং, আর দ্বিতীয়ত থাকবে শাকিব খান দাড়ি ছাড়া, নর্মালি যে থাকে অন্যান্য সিনেমায় দেখি রোমান্টিক সিনেমায় দাড়ি ছাড়া, চুল ছাড়া নর্মালি একটা লুক থাকবে। আর অবশেষে থাকবে শাকিবের তুফানি লুক, অর্থাৎ হচ্ছে দাড়ি থাকবে, বড় বড় চুল থাকবে, বড় বড় অস্ত্র, রিভলভার, সব মারমার কাটকাট বিষয়গুলো থাকবে। তো সিনেমাটির গল্প কেউ ট্রেইলার দেখে বুঝতে পারবে না, তবে আমি যতটুকু আন্দাজ করেছি শাকিব খান ছোটোবেলাকার থেকে একজন মাফিয়া হওয়ার চিন্তাধারা থেকে তুফান হয়ে গেছে। ছোটো থেকে খুন করে, এরপর স্টেপ বাই স্টেপ তার অন্যায় অত্যাচার। মূলত শাকিব খান সিনেমাতে মেন ভিলেন শাকিব খানকেই বললে চলে। আমরা যে চমক চমক দেখছি, শাকিব খানই মেইন চমক আমার মনে হচ্ছে তুফান সিনেমাতে। যাই হোক, সিনেমাতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাবলু স্যার, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী। হ্যাঁ, সবগুলোই মোটামুটি নাটক ছোট পর্দা থেকে আসা। রায়হান রাফি ভাই ক্যারেক্টার খুঁজে, ছোট পর্দা বড় পর্দা সেটা বুঝে না, ক্যারেক্টার যাকে ডিমান্ড করে তাকেই নেয়। তারই ধারাবাহিকতায় এই ছবিতে বহুল তারকা আলোচিত কাস্ট করেছে। যেমন মিশা সওদাগর আছে, আরও একজন আছে মেইন ভিলেন, সেটি এখন আমরা ট্রেইলারে অ্যানাউন্সমেন্টে শুনিনি, দেখিনি। যাই হোক, সিনেমাটি আগামীকাল পবিত্র ঈদুল আজহায় সারা বাংলাদেশে মুক্তি পাবে। সবাই দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।